হচ্ছে। আজকে একটু আচার বানাবো বলে ঠিক করেছি। এই দেখো, আমি না আমগুলোকে কেটে শুকাই না, একটুখানি নুন হলুদ মাখিয়ে তেল দিয়ে এরকম ছাকা তেলে ভেজে নিই। এই দেখো, কিছু আম ভাজা হয়েও গেছে, আর এখানে কিছুটা ভাজা হচ্ছে। আর এখানে আমি গুঁড়ো করে রেখেছি কি বলতো, জিরে না, পাঁচফোড়ন আর মৌরি আর শুকনো লঙ্কা, এই কটা জিনিস আমি গুঁড়ো করে ভেজে রেখেছি। এটা এখন গুঁড়ো করে নেবো হামুনদিস্তাতে। আর এখানে হচ্ছে গুড় জাল দেওয়া হচ্ছে, গুড়ের শিরা। এইভাবেই আমি আচারটা বানাই। তাহলে দেখো আমি কিভাবে আচার বানাই, তোমরা সাথে থাকো। দেখা হচ্ছে একটু পরেই, দেখিয়ে দিচ্ছি কীরকম করে আমি আচার বানাই। আচার বানানোর পরে কি হয়, আগে আমগুলো লাল লাল করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি আস্তে আস্তে। আমগুলো এখানে ভাজাভাজি চলছে, লাল লাল হয়েই গেছে। অল্প করেই করলাম গো, বেশি করে আগে না অনেক করতাম করে, জানো, সারা পাড়ায় দিতাম। এখন আর পারি না অত খাটতে গো, তাই অল্প করে করলাম। এটা আমার প্রথম মিষ্টি আচারটাই করি, কারণ তোমাদের দাদা ওরা না সবাই খুব মিষ্টি আচারটাই খেতে ভালোবাসে। এই দেখো, মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর এর মধ্যে আর বেশি কিছু লাগে না, একটু নুন লাগবে। আর এই যে এখানে এটা তো ফুটছে, দেখছো, এটা শিরাটা ফুটছে, একটু শিরা শিরা হয়ে যাবে, আমগুলো দিয়ে দেবো এর মধ্যে। এই শিরাটা আমার হয়েই গেছে, দেখো কি সুন্দর কালার এসছে। এটাতে না শুধু গুড় না, গুড় আর একটু চিনি মিশিয়ে দিয়েছি আমি। চিনি মিশালে, চিনিটা জানি শরীরের পক্ষে খারাপ থেকে, কিন্তু চিনি মিশালে না টেস্টটা বাড়ে। তাই খাবো তো সব অল্প অল্প করেই, ওই জন্য একটু চিনিও মিশিয়েছি। দেখো আমার শিরাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই ভাজা আমগুলোকে পুরো ঢেলে দেবো, এর মধ্যে ঢেলে দেবো। আর এর মধ্যে এবার দিয়ে দেবো কি বলো তো, আগে দিয়ে দেবো একটু নুন, অল্প করে একটু নুন দিয়ে দিই। আমের নুন মাখানো ছিল, তাও এটার মধ্যে না একটু নুন দিতে হয়, নাহলে হয় না, ভালো স্বাদ আসে না। নুন ছাড়া লাগলে ভালোও লাগে না। এবার কি দিয়ে দেবো বলো তো, এই যে মশলাটা দেখেছিলে ভাজা ছিল, এটাই আমি গুঁড়ো করে রেখেছি। এই যে এখানে একটু আর্ধেক আর্ধেক, মানে একটু গোটা গোটা গুঁড়ো করেছি। এটা মুখে লাগলে না ভালো লাগবে, এই গুঁড়োটা ছড়িয়ে দেবো। আমার আমের আচার রেডি, একদম একদম রেডি। আর কিছু করতে হবে না। এই পর্যায়ে আমি নামিয়ে রেখে একদম, মানে কি বলো তো, দুদিন এরম রেখে দেবো, ধরবই না। বিশেষ করে আজকে সারাদিনটা তো ধরবই না, এরমই শিরার মধ্যে থাকবে, আমগুলোর মধ্যে রসগুলো ঢুকবে, তাহলে আমগুলো খেতে খুব সুন্দর লাগবে। এর পুরো রেডি। তাহলে কিরম হলো, তোমরা কে কে ভালোবাসো আমাকে লাইক কমেন্ট করতে ভুলো না। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো বন্ধুরা।